রবিবারের পর বুধবার ফের বন্য শূকরের আক্রমণে মৃত্যু কোচবিহারের মাথাভাঙায়। মাঠে গরু আনতে যাবার সময় বন্য শূকরের হামলায় মৃত্যু হয় মাথাভাঙা 2 নম্বর ব্লকের বাসিন্দা কাশীকান্ত বর্মনের। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। বন্য শূকরকে তাড়াতে বন দপ্তরের তরফে এলাকায় নামানো হয় কুনকি হাতি। কি দেখলেন গিয়ে? দেখলাম ওখানে লাশটা পড়ে আছে। ততক্ষণে প্রাণ ছিল না দিয়ে? না। ঘটনাস্থলে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূল নেতৃত্ব। পরে সেখানে যান বিজেপি বিধায়ক সুশীল বর্মনও। যদিও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটিও হয় বিজেপি বিধায়কের। আরে সহানুভূতির জন্য ওনার তৃণমূল করতে পারে, সহানুভূতির জন্য আসছি। এখানে এসে কিসের রাজনীতি, কি করতে, কি দিতে পারবে, কি দিবা? হ্যাঁ, তোমরা সরকারে, এখানে দিল্লি সরকারে আসো, মানে কি দিবা, কি দিতে পারবা? আরে আমরা যার সহানুভূতি যেটা করার আমরা আসছি, যা পারবো দিব। সবচেয়ে যেটা অসৌজন্যের ব্যাপার, যার পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন তার সঙ্গে কথা না বলে তিনি চলে গেলেন। একজন বিধায়ক হিসাবে তার এই আচরণ অসৌজন্যের পরিচয়ক বলে আমি মনে করি। মৃতের বাড়িতে যান সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি কথা বলেন শোকাহত পরিবারের সঙ্গে। এরই পাশাপাশি বন্যায় এভাবে লোকালয়ে বন্যপ্রাণী চলে আসা ও মৃত্যুর ঘটনা নিয়ে সরকারকেই তুলোধনা করেন তিনি। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এবং তার সঙ্গে যে আনুষঙ্গিক ঘটনাগুলোতে গোটা পশ্চিমবঙ্গের মানুষের প্রাণ এরকম জলের দামে চলে যাচ্ছে, তার দায় কে নেবে? সরকারকেই নিতে হবে। এবং সমস্ত ডিপার্টমেন্ট তারা তাদের দায়বদ্ধতার থেকে পিছনে সরছে বলে পশ্চিমবঙ্গের একদম উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে জঙ্গল, সব জায়গাতে মানুষ খুব অসহায় অবস্থায় আছে। কার কাছে যাবে বলুন? পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে তদারকি করেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। পুরোদমে বন দপ্তর কাজ করছে। আমরাও এলাকাবাসীকে সতর্ক করছি যে একটু সতর্ক থাকতে হবে, রাতের অন্ধকারে না বেরোনো এবং বন্যপ্রাণ দেখলে অন্ততপক্ষে ঘরের মধ্যে চলে যাওয়া, এই বিষয়টার উপর গুরুত্ব আরোপ। উল্লেখ্য, রবিবার লাগাতার বৃষ্টির জেরে ভুটান পাহাড়ের জলে বন্যা পরিস্থিতি তৈরি হয় গোটা কোচবিহারে, যার জেরে বিভিন্ন বন্যপ্রাণ নদীর জলে ভেসে বিভিন্ন গ্রামীণ এলাকায় চলে আসে। ইতিমধ্যে ময়দানে নেমে কাজ শুরু করেছে বন দপ্তর। এসবের মধ্যে মঙ্গলবার এই বন্য শূকরের হামলায় ধীরেন বর্মন নামে একজনের মৃত্যু হয়। সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের একজনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।